মালিক কোথায় গেছে? আমাদের মহাপুরুষ কোন যায় খাতুনগঞ্জ বাবু জমে যাবেন একটু পরে শীতের সময় জমে যাবে শীতের সময় জমতে পারে আচ্ছা দেখাচ্ছি পাম মিশাই না 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 মিক্সার হবেই এটা তো স্যার এটা এই গ্রামটা কোন পাবো এই গ্রামটা কতদিন এটা আনা হয়েছে আপনার বাটার কোম্পানি মোটামুটি আগে মেঘনা ছিল এখনো আছে বাটার কোম্পানি আছে কয় বছর ধরে আছে অথবা কত বছর আগে ওখানে পড়েছিল এটা তো কেউ জানে না স্যার কত টাকা কিনে আনলেন সেটা দেয় না কিছু দেয় না লাগবে তো এগুলো পাম কয়েল কয়টা বিক্রি করেন আর পাম ডেলি মনে করেন যে যায় আপনার 30টা 40টা ওই দিকে আছে এই যে একটা সয়াবিন এই যে এগুলো সয়াবিন তো শেষ হবে না আপনার এগুলো পাম অয়েল এবং সয়াবিনের মধ্যে মূল্য আছে জি জি অথবা পেস্টিসাইডের ড্রাম সেই ড্রামে কিন্তু সয়াবিন তেল বা পাম অয়েল বিক্রি হচ্ছে এটা পাম আমরা খালি ড্রাম আবার পাঠাই কেমিক্যালের ড্রামে না দিয়ে অন্য ড্রামে দেয় এটা হোক পরিমাণ কম পরিমাণ বেশি মাথা ব্যথা নাই কিন্তু কারখানা বুঝছেন এই ব্যবসাগুলো তো এটা আপনি কিভাবে না ঠিক আছে উপরেও কাজ হবে নিচেও কাজ করতে হবে আপনি দেখতে পারেন অথবা আমরা 5টা বেজে গেছে তো আমরা আমরা নীলফামারীতে ভোজ্য তেলের ফর্টিফিকেশনের উপর একটা সেমিনার করলাম তো সেমিনারের অংশ হিসাবে আমরা সৈয়দপুর বাজারে দেখতে আসছি ভোজ্য তেলের কী অবস্থা তো একটা গোডাউনে দেখলাম এখানে মানসম্মত মোটেও হচ্ছে না এখানে পাম অয়েল দেখলাম কিছু সয়াবিন তেলের ড্রাম দেখলাম যে ড্রামগুলো অপরিষ্কার এবং প্রপারলি তারা ড্রামজাত করে নাই যেটা মানে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ তো আজকে আমরা ওয়ার্নিং দিয়ে গেলাম এবং শীঘ্রই আমরা নীলফামারী অথবা সৈয়দপুরে ব্যবসায়ীদের নিয়ে একটা মিটিং করব যেখানে বিভিন্ন সরকারি দপ্তর কর্মকর্তারাও থাকবে ব্যবসায়ীরাও থাকবে তাদের কি করতে হবে করণীয় বর্জনীয় এই বিষয়ে আমরা পরামর্শ দেব পরবর্তীতে আমরা সরকারের আইন প্রয়োগ করব এটি আমাদের মৌলিক উদ্দেশ্য আমরা একটা মেসেজ পেয়ে গেছি এখানকার কী অবস্থা আমরা এখন যেই গ্রামেই যাব একই চিত্র পাবো তা আমাদেরকে চিটাগাঙ্গে দেখতে হবে ঢাকাতেও দেখতে হবে এবং এখানে আমরা মিটিং করে এই বিষয়ে সংশোধনে সরকারের যে মেসেজ সেটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমরা যেখানে যে মূল সাপ্লাই করে পাইকারি সেখানে আমরা অভিযান করব এবং ওখানে আমরা নজর দেব চিটাগাং ঢাকা বড় বড় হাবগুলোতে